মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বাংলাদেশের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেছেন, দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেছেন, তিনি নির্দেশনা দিচ্ছেন এবং তার নির্দেশনাই আমরা পথ চলছি। এবং আপনাকে যেটা বললাম, ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে বর্তমান এই পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে। না, আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার থেকেও বেশি মনোবল তাদের শক্তিশালী আছে, আমি জানি এটা। কারণ প্রতিনিয়ত আমি কথা বলছি, তার অনেক নিদারুণ কষ্টের মধ্যে আছে। আমি বলেছি তাদের অনেকেই খাওয়ার সংস্থান নাই, থাকার সংস্থান নাই, কিন্তু যেহেতু আদর্শ আছে, চেতনা আছে, হ্যাঁ, তারা কিন্তু এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। তারা লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা আমি মনে করি যে তাদের এই যে শক্তি, এই শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণকে পথ দেখাবে, পথ দেখাবে। আমরা সাধারণ মানুষের দল যেহেতু আওয়ামী লীগ, কারণ আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা আজকে ধীরে ধীরে উপলব্ধি করছে কত বড় ভুল হয়ে গেছে, কত বড় ভুল হয়ে গেছে। আজকে আজকে বাংলাদেশের মানুষ আবার ইউটার্ন নিয়ে নিচ্ছে। এই 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 ভুল যেন বাংলাদেশে স্টাবলিশ না হয়, সেই জন্য আজকে কিন্তু জনমত গড়ে উঠছে। এবং আপনি দেখবেন আগামী কিছুদিনের মধ্যেই এই গণবিস্ফোরণ ঘটবে এই 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 দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে। আওয়ামী লীগের নিজস্ব কর্মকৌশল আছে। আমি তো আমার এই কর্মকৌশলের কথা আমি তো প্রকাশ্যে এইভাবে ছেড়ে দিতে পারি না। আমাদের কর্মকৌশল আছে। আমি আগেও বলেছি, ওয়েট এন্ড সি, অল্প কিছুদিনের মধ্যেই দেখবেন বাংলাদেশের সিনারিও চেঞ্জ হয়ে যাবে। অল্প দিন মানে অল্প দিনই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার শক্তি কারোই নাই। যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে দলকে সমর্থন করে, যে দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানে মুক্তিযুদ্ধকে সমর্থন করে, যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ অসাম্প্রদায়িক সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাস করে, সেই দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অর্থই হচ্ছে এই দেশকে জঙ্গিবাদের হাতে তুলে দেওয়া। এটা কখনোই সম্ভব না, এটা বাংলাদেশের মানুষ মানবে না। এইভাবে কেউ টিকতে পারবে না। বাংলাদেশের হাজার বছরে বাঙালির যে যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতি সেটা বলে না।